নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হবার আশঙ্কা। হাইকোর্টে মামলার জন্য দৃষ্টি আকর্ষণ স্কুল সার্ভিস কমিশনের। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, হাইকোর্ট কি বললো, কি জানতে পারছো? দেখো, হাইকোর্টের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী সোমবার এর শুনানি হতে পারে সেই আশ্বাস কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি দিয়েছেন। এখন এই যে মামলা মূলত দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সেটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করা হয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশনের যুক্তি হলো তাদের যে দপ্তর আছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে তাদের সেখানে আধিকারিকের সংখ্যা কিন্তু অত্যন্ত কম। সেখান থেকে ইতিমধ্যে 24 জন আধিকারিককে এই এসআইআর বা নির্বাচন সংক্রান্ত যে কাজ রয়েছে সেই নির্বাচন সংক্রান্ত কাজের জন্য নির্বাচন কমিশন নিয়েছেন। ফলে তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31শে আগস্টের মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়া আছে অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তরফ থেকে বাতিল করা হয়েছিল সেইটা 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে এবং সুপ্রিম কোর্টই সেই সময় বেঁধে দিয়েছে। ফলে এই অবস্থায় এত সংখ্যক আধিকারিককে যদি স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই গোটা প্রক্রিয়াটা শেষ করতে বিলম্ব হতে পারে এবং সেটা যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হতে পারে এবং আদালত অবমাননার দায়ে স্কুল সার্ভিস কমিশন অভিযুক্ত হতে পারে। ফলে এই ধরনের আশঙ্কা থেকেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী সোমবার শুনানি হবে এবং তারপরে কলকাতা হাইকোর্ট এই মামলার ভাগ্য নির্ধারণ করবে।